আসসালামু আলাইকুম সন্দীপবাসী। সিটেক্স চলে যাওয়ার পিছনে কারণটা আমি বলতেছি। সিটেক্স চলে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে না আপনারা সাধারণ যাত্রীরা, আপনাদের ভুলের কারণে এই সিটেকটা সন্দীপে থাকতে পারে নাই, চলে গেছে মহেশখালীতে। এমন সিটেক আপনারা বলেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন ইতিহাসে সন্দীপে জন্ম হওয়ার পর থেকে এমন সিটেক দেখছেন? সন্দীপে এত উন্নত মানের সিটেক আমার মনে হয় না। লগর ডগর যেগুলো অকাজ হয়ে যায় এগুলো সন্দীপের মানুষের দেয় ব্যবহার করার জন্য। কিন্তু ডক্টর ফজল করিম স্যার যে সিটেকটা দিয়ে গেছিলেন, ইতিহাসের সন্দীপের জন্ম যে হয়েছে, আমার দাদা বলতে পারবে না সন্দীপে এমন ইতিহাসে এমন ইয়ে ছিল। শুধু একটা বারোয়ালিয়া জাহাজ ছিল, সেটা সদরঘাট থেকে সন্দীপ রহমতপুর মনে হয়, আর কোনো এরকম সিটেক জাহাজ ছিল না। চলে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে না আপনারাই, সাধারণ জনগণ, সাধারণ যাত্রী। কেন বলতেছি জানেন? আপনারা যদি সিটেকে চলাফেরা করতেন, যদি স্পিড বোটের ঝুঁকি নিয়ে যদি চলাফেরা না করতেন, তাহলে ঘাট কর্তৃপক্ষ, রাজনীতিবিদ এই সুযোগটা পাইতো না। আপনারা চলাফেরা করেন না বলি সরকারের লস দেখাইছে ঘাট কর্তৃপক্ষ এবং রাজনীতিবিদেরা, তাদের পকেট ভর্তি করার জন্য, কোটি কোটি টাকা কামানোর জন্য। তারাই তাদের ঘাট কর্তৃপক্ষ এবং রাজনীতিবিদেরা কোটি টাকা কামানোর জন্য সুযোগটা সরকারের দেখাইছে। দেখেন এই সন্দীপের সিটাকে কোনো মানুষ হচ্ছে না, আপনাদের লস হচ্ছে। লসটা দেখাইয়া সিটাকটা উদাও করে দিছে, মহেশখালী চলে গেছে সন্দীপ থেকে। তো ভুলটা কার? আমাদের রাজনীতিবিদের। ওরা তো আছে, ওরা একটা সুযোগ খুঁজে কাটা গায়ে লবণ দিবে কিভাবে, তো এই সুযোগটা আমরা দিছি। এটা ভুল তাদের না। আমরা মাত্র নিজের জীবনের ঝুঁকি নিয়ে 10 মিনিটে কিভাবে 500-1000 টাকা খরচ করে সিটেন চলে যাবো এই চিন্তা করতেছি। কিন্তু বর্ষাকালে যে কি করবো, ভবিষ্যতে তো আমাদের কপালে কি আছে, কোন দুঃখ আছে, সেই জিনিসটা আমরা চিন্তা করি নাই। কথাটা কি ঠিক বলছি না ভাই? মনে কষ্ট নিবেন না কেউ। আমরা সাধারণ জনগণের বোকা, তারাই ঠিক আছে। আমাদের ঘুমায় বাস দিতে পারলে আমরা ভালো থাকি, ভালো জিনিসের মূল্য আমরা দিতে পারি না। এটা হচ্ছে সন্দীপবাসীর সাধারণ মানুষের দোষ। এটা আমি রাজনীতিবিদ যারা আছে তারা তো এমনি তাদের দোষ থাকবে, তারা তো আছে কিভাবে